পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ এই টপিকটা নিয়ে আমাদের আজকের আলোচনা। আজকের ক্লাসে আমরা এই একটা অধ্যায় থেকে বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে যত এমসিকিউ এসেছে সব এমসিকিউ সলভ করে ফেলবো, যাতে করে আমরা সকল ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো তো সঠিক উত্তর করতে পারি, পাশাপাশি যাতে বুঝতে পারি কিভাবে এই প্রশ্নগুলো আসে বা কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল কি হয়। তো আজকের আমাদের পুরো আলোচনা থাকবে অধ্যায় 1 অর্থাৎ ব্রিটিশ ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ, এটার বোর্ড এমসিকিউ। চলো তাহলে দেরি না করে শুরু করে দেওয়া যাক আমাদের আজকের বোর্ড এমসিকিউ সলভের এই সেশনটা। প্রথম প্রশ্ন, ঢাকা প্রথম রাজধানী হয় কত সালে? এটা এসেছিল দিনাজপুর বোর্ডে 2021 সালে। আমরা জানি 2010 সালে ঢাকার 400 বছর পূর্তির একটা আয়োজন করা হয়েছে, নানান রকম সেখানে বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়েছে, অনেক কিছু সেখানে করা হয়েছে। তার মানে বুঝতেই পারছি 2010 সালে এসে ঢাকার 400 বছর পূর্তি হয়েছে। এইবার একটু অপশনগুলো যদি দেখে ফেলি, অপশন এ 1610, অপশন বি 1905, অপশন সি 1947 এবং অপশন ডি 1971। তার মানে বুঝতেই পারছি অপশন বি সি ডি তিনটেই ভুল, সঠিক উত্তর হচ্ছে অপশন এ 1610। অলরাইট, এরপর 2 নম্বর প্রশ্নে চলে যাই। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে কে প্রথম গণবিদ্রোহ গড়ে তোলেন? এটা কিন্তু খুবই কমন এবং খুবই সহজ একটা এমসিকিউ। এটা এসেছে দিনাজপুর বোর্ডে 2019 সালে। এ স্যার সৈয়দ আহমদ, বি হাজী শরীয়তুল্লাহ, সি তিতুমির এবং ডি মৌলানা ভাসানী। সঠিক উত্তর নিশ্চয়ই আমরা জানি, সঠিক উত্তর হচ্ছে অপশন সি তিতুমির। তিতুমির ব্রিটিশদের বিরুদ্ধাচরণ করার জন্য একটা বাঁশের কেল্লা পর্যন্ত তৈরি করেছিলেন। 3 নম্বর প্রশ্ন একটু দেখে ফেলি। কত সালে পলাশী যুদ্ধ শুরু হয়? এর চেয়ে সহজ প্রশ্ন আমার মনে হয় পুরো পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রে তোমরা আর একটাও পাবা না। অপশনগুলো না দেখলেও আমরা উত্তর পারি। এটার উত্তর হচ্ছে অপশন বি 1757। অনেকবার বোর্ডে এসেছে, ঢাকা বোর্ডে 22 সালে, রাজশাহীতে 15 সালে, চট্টগ্রাম 16 সালে, সিলেট বোর্ডে 15 সালে, বরিশালে 15 সালে এবং দিনাজপুরে তো 4 বার বোর্ডে এটা এসেছে। বুঝতেই পারছো সহজ প্রশ্ন যে গুরুত্বপূর্ণ না তেমন কিন্তু না। সহজ প্রশ্ন আমাদের পারতে হবে পরীক্ষা একটা ভালো নম্বর পাওয়ার জন্য। পরের প্রশ্নতে চলে যাই। প্রশ্ন নাম্বার 4, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে? রাজশাহী বোর্ডে এসেছে 22 সালে, যশোর বোর্ডে 25 সালে, চট্টগ্রাম বোর্ডে 25 সালে। একবার 2018 সালে সকল বোর্ডের একই প্রশ্নপত্র পরীক্ষা হয়েছিল, তখনও কিন্তু এই প্রশ্নটা এসেছিল এবং সিলেট বোর্ডে 2016 সালে এসেছে। অপশন এ 1500, অপশন বি 1600, অপশন সি 1610 এবং অপশন ডি হচ্ছে 1700। এটাও সহজ প্রশ্ন, নিশ্চয়ই এটাও আমরা উত্তর জানি। এটা সঠিক উত্তর হচ্ছে অপশন বি 1600। পরের প্রশ্নতে চলে যাই। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সূচনা হয় কত সালে? খুব ইম্পর্টেন্ট দুইটা টার্ম, একটা হচ্ছে সূচনা আর একটা হচ্ছে অবসান বা অনেক সময় প্রবর্তন, এই কথাটাও বলা হয় পৌরনীতি ও সুশাসনের এমসিকিউ প্রশ্নে। সূচনা মানে হচ্ছে শুরু আর অবসান মানে হচ্ছে শেষ। তার মানে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে এই পুরো অঞ্চলে ভারতবর্ষে কবে থেকে ব্রিটিশদের শাসনের সূচনা হয়, সেটা কিন্তু 1757 সাল থেকে। আর যদি প্রশ্ন করা হয় যে কত সালে এসে ব্রিটিশদের এই শাসনের অবসান হয়, সেটা হচ্ছে 1947 সালে। আশা করি তোমরা এই ব্যাপারটা বুঝতে পেরেছ। এইবার যদি আমরা দেখি যে অপশনগুলো কি কি, এ 1600, বি 1756, সি 1757 আর ডি হচ্ছে 1857। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সূচনা হয় কিসের মাধ্যমে? আমরা নিশ্চয়ই জানি এটা হচ্ছে পলাশী যুদ্ধের মাধ্যমে 1757 সালে। পরবর্তী প্রশ্নে চলে যাই। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান অর্থাৎ শেষ হয় কত সালে? একটু আগে যেহেতু তোমাদেরকে মাত্র বুঝালাম, সিলেট বোর্ডে 2025 সালে আসা প্রশ্ন। অপশন এ 1600, অপশন বি 1756, অপশন সি 1757 এবং অপশন ডি হচ্ছে 1857। এখন তোমরা হয়তো ভাবছো যে ভাইয়া এটা কি 1947 সাল হওয়ার কথা না? আবার একটু প্রশ্নটা পড়ি। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয় কত সালে? তার মানে ভারতে ব্রিটিশদের শাসনের অবসান হয় কত সালে এটা কিন্তু বলা হয়নি। এটা বলা হয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন ভারত শাসনটা আর করতে পারে না, তাদের অবসানটা হয় কত সালে। এটা কিন্তু 1857 হবে এবং সিপাহী বিপ্লবের সাথেই এটা কিন্তু জড়িত একটা ঘটনা। যখন সিপাহী বিদ্রোহটা হয় তখন ব্রিটিশ যে অঞ্চলের শাসনকর্তা যারা ছিলেন তারা বুঝতে পারলেন যে আসলে একটা কোম্পানির হাতে এত বড় একটা অঞ্চলের শাসনভার আসলে ছেড়ে দেওয়া যায় না। এই জন্য তারা নিজেরাই পরবর্তীতে ভারতের শাসনভারটা নিজেদের কাঁধে তুলে নিলেন। তো এটা সঠিক উত্তর হচ্ছে 1857। অর্থাৎ 1757 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ভারতবর্ষের শাসন পরিচালনা শুরু করে এবং 100 বছর 1857 সাল পর্যন্ত তারা শাসনভার পরিচালনা করে। পরবর্তীতে
ব্রিটিশ রাজত্ব বা ব্রিটিশ রাজ্যের অধীনে সরাসরি এটা চলে যায় এবং তখন থেকে পরবর্তী আরো 90 বছর অর্থাৎ 1947 সাল পর্যন্ত তাদের অধীনেই ছিল পুরো ভারতবর্ষ। পরবর্তী প্রশ্নতে যদি চলে যাই, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? যশোর বোর্ডে 17 সালে এসেছে, বরিশালে 17, দিনাজপুরে 17 এবং 16 সালে এসেছে, ময়মনসিংহ বোর্ডে 2023 সালে এসেছে। অপশন এ লর্ড কর্নওয়ালিস, অপশন বি লর্ড বেন্টিঙ্ক, অপশন সি লর্ড কার্জন, আর অপশন ডি হচ্ছে লর্ড ডালহৌসি। তার মানে সবাই কিন্তু লর্ড ছিলেন। সো প্রশ্ন হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? আমরা নিশ্চয়ই জানি চিরস্থায়ী বন্দোবস্ত 1793 সালে প্রবর্তন করা হয় এবং এটা কে প্রবর্তন করেন? অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, লর্ড কর্নওয়ালিস। পরের প্রশ্ন, ঢাকা বোর্ডে 23 সালে 15 সালে এসেছে, কুমিল্লা বোর্ডে 16 সালে এসেছে, বরিশালে 23 সালে এসেছে, দিনাজপুর বোর্ডে 25 সালে এসেছে, ময়মনসিংহ বোর্ডেও 25 সালে এসেছে। প্রশ্নটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সালে? মাত্রই তোমাদেরকে যেটা বললাম, অপশন এ 1757 হবে না, বি 1765 হবে না, সি 1785 এটাও হবে না। আমরা জানি এটার উত্তর হবে হচ্ছে 1793। দেখেছো, একটা টপিক থেকে সেটা কে করেছে এমন প্রশ্ন আসে, আবার সেটা কত সালে হয়েছে এমন প্রশ্ন কিন্তু আসে। তার মানে আমরা ইম্পর্টেন্ট যেই টপিকগুলো রয়েছে, মনে করো এইটা একটা চিরস্থায়ী বন্দোবস্ত, তারপর হচ্ছে মরলেমিন্টো সংস্কার কমিশন, তারপর হচ্ছে দ্বৈত শাসন, তারপর হচ্ছে ভারত শাসন আইন, এই টপিকগুলো নিয়ে আমরা এরকম মাল্টিপল যে ইনফরমেশনগুলো আমাদের লাগে সেটা নিয়ে ক্লাসেও আলোচনা আছে এবং আমরা যখন নিজেরা পড়বো তখন এই ব্যাপারগুলো আমরা মাথায় রাখবো। পরের প্রশ্ন, কোন যুদ্ধের মধ্য দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের গোড়াপত্তন হয়? গোড়াপত্তন মানে হচ্ছে স্টার্টিং, সূচনা হয়। এসেছে যশোর বোর্ডে 2025 সালে। অপশন এ পানিপথ, অপশন বি বক্সার, অপশন সি পুনিয়া, আর অপশন ডি হচ্ছে পলাশী। আমরা বক্সার আর পলাশির মধ্যে অনেক সময় একটু কনফিউজ হয়ে যায়। কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন বি বক্সারের যুদ্ধ, যেটা হয়েছিল 1764 সালে। পরবর্তী প্রশ্ন যদি দেখি, কুমিল্লা বোর্ডে 2025 সালে আসা প্রশ্ন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনা শুল্কে মানে খাজনা ছাড়া, ট্যাক্স ছাড়া এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য করার সুযোগটা বা অনুমতিটা কে দিয়েছিলেন? অপশন এ সম্রাট শাহজাহান, এটা হবে না। অপশন বি শাহ সুজা, এটা হওয়ার অনেক সম্ভাবনা আছে। তারপর বাকি অপশনগুলো একটু পড়ি। অপশন সি আলীবর্দী খান, আলীবর্দী খান আর শাহ সুজা কিন্তু সম্পর্কিত। অপশন ডি হচ্ছে সিরাজউদ্দৌলা, সিরাজউদ্দৌলা তো আলীবর্দী খানের নাতি ছিলেন। কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি শাহ সুজা। অলরাইট, পরের প্রশ্নে চলে যাই। 11 নম্বর প্রশ্ন, দ্বৈত শাসন প্রবর্তন করেন কে? ঢাকা বোর্ডে 2025 সালে আসা প্রশ্ন, রবার্ট ক্লাইভ, উইলিয়াম হ্যামিল্টন, লর্ড কর্নওয়ালিস নাকি ওয়ারেন হেস্টিংস? কোনটা কারেক্ট অ্যান্সার হবে? নিশ্চয়ই পড়া থাকলে খুব সহজে উত্তরটা পেরে যাবে। এটা সঠিক উত্তর হচ্ছে অপশন এ রবার্ট ক্লাইভ। পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 12, রাজশাহী বোর্ডে 2015 সালে এসেছিল। বক্সারের যুদ্ধ কবে সংগঠিত হয়? আমরা অলরেডি জানি এটা হচ্ছে 1764 সালে। দেখেছো, মাঝে মাঝে তোমার পড়া যদি অনেক ভালো হয়, তোমার কিন্তু অপশনগুলো দেখারও প্রয়োজন পড়ে না, তুমি আগে থেকেই জানো কোনটা সঠিক উত্তর হবে। সো এই লেভেলের পড়ালেখার যে অ্যাচিভমেন্টটা, এটা কিন্তু অর্জন করতে হবে। পরের প্রশ্নে চলে যাই। প্রশ্ন নাম্বার 13, এই চলে আসলো আমাদের বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন। বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন এইরকম হয়, দেখো যে অপশন 1 থাকে, 2 থাকে, 3 থাকে, তারপর বলে নিচের কোনটি সঠিক, সেখানে আবার অপশনগুলোর ব্যাপার স্যাপার থাকে। সবচেয়ে ইজিয়েস্ট এবং ইফেক্টিভ ওয়ে এই ধরনের বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন সলভ করার উপায় হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন। প্রসেস অফ এলিমিনেশন জিনিসটা কি? তুমি ফার্স্টে দেখবা এখানে অপশন 1, 2, 3 এর মধ্যে কোনোটা কি ভুল কিনা। যদি অপশন 1, 2, 3 এর মধ্যে কোনোটা ভুল থাকে, তাহলে যেটা ভুল আছে, ফর এক্সাম্পল এখানে মনে করো যদি 2টা ভুল হয়, যদি ভুল হয়, এটা 2 কিন্তু ভুল না, যদি 2টা ভুল হয় তাহলে যতগুলো অপশনের মধ্যে 2 আছে সবগুলো কেটে বাদ দিয়ে দিবা। তার মানে এখানে 2 আছে, কেটে বাদ দাও। এখানে 2 নাই, সো এটা একটু মার্ক করে রাখো। এখানে 2 আছে, কেটে বাদ দাও। এখানে 2 আছে, কেটে বাদ দাও। যদি এই প্রশ্নে অপশন 2টা ইনকারেক্ট বা ভুল হতো, তাহলে আমরা প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে এইখানে 2 আছে, কেটে বাদ দিলাম, এখানে 2 আছে, কেটে বাদ দিলাম, এখানে 2 আছে, কেটে বাদ দিলাম, তাহলে আমরা কিন্তু এটাকে সঠিক উত্তর হিসেবে পেয়ে যেতাম। কিন্তু প্রশ্নটা যদি পড়ি, নবাব সিরাজউদ্দৌলার রাজত্ব ছিল কোথায়? আমরা জানি বাংলা, বিহার, উড়িষ্যার শেষ স্বাধীন নবাব ছিলেন নবাব সিরাজউদ্দৌলা। তার মানে বাংলাও কারেক্ট, বিহারও কারেক্ট, উড়িষ্যাও কারেক্ট। তাহলে অপশন 1, 2, 3 কোথায় আছে? অপশন ডি তে আছে 1, 2, 3, যেটা এসেছিল ঢাকা বোর্ডে 2022 সালে। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 1, 2 ও 3। দেখেছো, সহজ প্রশ্ন কিন্তু আসে।
মানে পরিণীতি শোষণ দ্বিতীয় পত্র মানেই যে প্রশ্ন অনেক কঠিন হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। আমাদের প্রশ্ন সহজ কঠিন মাঝামাঝি সবকিছু মিলিয়েই কিন্তু প্রণয়ন করা হয়। পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটা এসেছে ঢাকা বোর্ডে 2025 সালে। এখানে একটা উদ্দীপক আছে, দেখি উদ্দীপকটা পড়ে দেখি। 18 শতকে ভিনদেশী মানে বাইরের দেশের একটা বেনিয়া সংগঠন বা একটা ব্যবসায়ী সংগঠন এদেশীয় বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্রের কারণে একজন দেশপ্রেমিক নবাবের পরাজয় ঘটে। নবাব সিরাজউদ্দৌলার কথা বলছে নিশ্চয়ই। এর মাধ্যমে এই অঞ্চলের পরাধীনতার যাত্রা শুরু হয়। প্রায় 190 বছর আমরা পরাধীন ছিলাম এই 1757 সালের বিশ্বাসঘাতকতার জন্য। প্রশ্নটা পড়ে ফেলি এবার। ইঙ্গিতকৃত বেনিয়া গোষ্ঠী কারা? ফরাসি, পর্তুগিজ, ব্রিটিশ, ডাচ। আমরা জানি এটা হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। অপশন বি সি, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঢাকা বোর্ডে 2025 সালে আসছে। কারেক্ট অ্যান্সার অপশন সি। পরের প্রশ্নটাও উদ্দীপক নিয়ে দেখি একটু। পরের প্রশ্নটা, ওই বেনিয়া গোষ্ঠী কত সালে রাজস্বের আইনসঙ্গত অধিকার লাভ করে? তার মানে রাজস্ব নিজেরা তো দিতই না, বরঞ্চ আরো রাজস্ব নিজেরা আদায় করতে পারবে, এরকম একটা অধিকার কত সালে তারা পায়? অপশন এ 1757, অপশন বি 1765, অপশন সি হচ্ছে 1766 আর অপশন ডি হচ্ছে 1793। কারেক্ট অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি 1765, অর্থাৎ বক্সারের যুদ্ধের পরেই। পরবর্তী প্রশ্ন, কোন আইন সর্বপ্রথম ভারতে সাংবিধানিক শাসন ব্যবস্থার ভিত্তি স্থাপন করে? সিলেট বোর্ডে 2023 সালে আসা প্রশ্ন। অপশন এ 1793 সালের চিরস্থায়ী বন্দোবস্ত, অপশন বি 1861 সালের ভারতীয় কাউন্সিল আইন, অপশন সি 1892 সালের ভারতীয় কাউন্সিল আইন এবং অপশন ডি 1909 সালের মরলে মিন্টো আইন। সাধারণত যদি চারটা অপশনের মধ্যে দুইটা অপশন খুব কাছাকাছি হয়, যেমনটা আমরা দেখতে পাচ্ছি অপশন বি আর সি 1861, 1892, বাকি সব সেম, সাধারণত সেখান থেকে একটা সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। বাট তার মানে এই না যে এমনটা হবেই। জাস্ট যদি কখনো খুবই কনফিউজ থাকো, তুমি বুঝতেই পারছো না যে এই চারটার মধ্যে কোনটা হবে, তাহলে এই দুইটার মধ্যে একটা হওয়ার সম্ভাবনাটা বেশি আর কি। কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি 1861 সালের ভারতীয় কাউন্সিল আইন। পরের প্রশ্নে চলে যাই। বরিশাল বোর্ডে 2023 সালে এসেছিল প্রশ্নটা, সিপাহী বিদ্রোহ হয় কত সালে? আমরা শুরুতে আলোচনা করেছি, সেটা হচ্ছে 1857 সালে। কখনো কখনো এরকম সহজ প্রশ্ন আমরা দ্রুততম সময়ের মধ্যে দাগিয়ে ফেলবো, তাহলে হবে কি কঠিন প্রশ্ন নিয়ে চিন্তা ভাবনা করার, একটু গবেষণা করার সময়টা বেশি পাওয়া যাবে। চলে যাচ্ছি পরের প্রশ্নতে। এইটাও একটা বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন। ঢাকা বোর্ডে 2025 সালে এসেছে, দিনাজপুর বোর্ডে 2017 সালে এসেছে। প্রশ্নটা দেখি। ভারতীয় কাউন্সিল আইন 1892 উদ্দেশ্য ছিল 1. কাউন্সিলের সদস্য সংখ্যা বৃদ্ধি, 2. নির্বাচন নীতি প্রবর্তন এবং 3. আইন পরিষদের ক্ষমতা বৃদ্ধি। আমার কাছে মনে হয় তিনটেই হবে। দেখো তো এখানে কোনোটা কি ভুল আছে কিনা। অপশন 1, 2, 3 কোনোটা কি কেটে বাদ দেওয়া যায়? যদি কেটে বাদ দেওয়া না যায় তাহলে অপশন ডি 1, 2, 3 হবে হচ্ছে কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার কোনটা এখানে? এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন 1, 2, 3 তিনটেই, অর্থাৎ অপশন ডি ইজ দ্য কারেক্ট ওয়ান। এই ধরনের বহুপদী সমাপ্তিসূচক প্রশ্ন আমরা দুইটা স্টেপে সমাধান করি। এটা হচ্ছে আমাদের স্টেপ 1। স্টেপ 1-এ আমরা দেখি এখান থেকে কোনোটা কেটে বাদ দেওয়া যায় কিনা। যদি কেটে বাদ দেওয়া না যায় তাহলে স্টেপ 2-তে গিয়ে এইখানে গিয়ে আমরা সবগুলো যেটাতে আছে সেটা রেখে দিই। আর যদি কোনোটা কেটে বাদ দেওয়া যায় তাহলে আমরা দেখব যে কোন কোন অপশনের মধ্যে ওই কেটে বাদ দেওয়াটা আছে, সেগুলো আমরা আবার কেটে বাদ দিয়ে দেবো। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। যশোর বোর্ডে 17 সালে এসেছে, সিলেট বোর্ডে 22 আর 19 সালে এসেছে, দিনাজপুর বোর্ডে 19 আর 16 সালে এসেছে এবং ময়মনসিংহ বোর্ডে 2022 সালে এসেছে। প্রশ্নটা হচ্ছে ভারতীয় অথবা সর্বভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কত সালে? অপশন এ 1793, এটা আসলে চিরস্থায়ী বন্দোবস্তের সাল। অপশন বি 1857, এটা হচ্ছে সিপাহী বিদ্রোহের সাল। অপশন সি 1885 আর অপশন ডি হচ্ছে 1905 বঙ্গভঙ্গের সাল। কোনটা সঠিক উত্তর হবে বলে মনে হয়? কারেক্ট অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সার হচ্ছে 1885। একটা জিনিস মনে রাখবা, যদি কখনো এরকম হয় একটা সাল তুমি স্পেসিফিক ভাবে জানো না, তখন এইভাবে কমন সেন্স খাটিয়ে উত্তরটা দেওয়ার চেষ্টা করতে পারো। এটার কোনো গ্যারান্টি নেই যে সবসময় সঠিক উত্তর সেটাই হবে, কিন্তু দেখেছো আমি কিন্তু অলরেডি বাকি তিনটা অপশন যে সালগুলো আছে সেগুলো কেন সিগনিফিকেন্ট, কেন ইম্পর্টেন্ট আমি কিন্তু বলতে পেরেছি। 1793 চিরস্থায়ী বন্দোবস্ত, 1857 সিপাহী বিদ্রোহ, 1905 বঙ্গভঙ্গ, তাহলে বাকি আছে 1885। তো যদি কখনো এরকম হয় যে উত্তর পাচ্ছই না, তখন এইরকম একটা চান্স নিলেও নিতে পারো। পরের প্রশ্ন 20 নম্বর, যশোর বোর্ডে 2016 সালে এসেছে। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন কে? অপশন এ
অ্যালান অক্টোভিয়ান হিউম, অপশন বি মহাত্মা গান্ধী, আমরা অনেকেই কনফিউজড হয়ে এটা উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করব, অপশন সি জওহরলাল নেহেরু এবং অপশন ডি হচ্ছে লর্ড ডাফরিন। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন এ অ্যালান অক্টোভিয়ান হিউম। পরের প্রশ্ন 21 নম্বর, রাজশাহী বোর্ডে 2023 সালে আসা প্রশ্ন। ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল কোনটি? এ ব্রিটিশ শাসনকে প্রত্যাখ্যান করা, মানে একদম বাদ করে দেওয়া, ডিসকার্ড করে দেওয়া, ডিনাই করে দেওয়া। অপশন বি বৃহত্তর জাতীয় ঐক্য প্রতিষ্ঠা। অপশন সি সাংস্কৃতিক আন্দোলন গড়ে তোলা এবং অপশন ডি স্বদেশী আন্দোলন জোরদার করা। কোনটা হতে পারে সঠিক উত্তর? সঠিক উত্তর হচ্ছে অপশন বি বৃহত্তর জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা। চলে যাচ্ছি পরের প্রশ্নতে। 22 নম্বর, সিলেট বোর্ডে 2025 সালে এসেছে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম নির্বাচিত সভাপতি কে ছিলেন? প্রথম, এ ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, বি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সি নিখিল বন্দ্যোপাধ্যায়, নাকি ডি সোমনাথ বন্দ্যোপাধ্যায়। আমরা যারা বইটা ভালো মতো পড়েছি তারা জানি এটা হচ্ছে ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, ঢাকা বোর্ডে 19 সালে এসেছে, কুমিল্লা বোর্ডে 22 সাল, 17 সাল, 15 সালে এসেছে, চট্টগ্রাম বোর্ডে 19 সালে এসেছে, সিলেট বোর্ডে 15 সালে এসেছে, বরিশাল বোর্ডে 15 সালে এসেছে, দিনাজপুর বোর্ডে 2022 আর 23 সালে এসেছে। প্রশ্নটা হচ্ছে বঙ্গভঙ্গ কখন সংগঠিত হয়? এটা তো খুবই সহজ একটা প্রশ্ন। এটা হচ্ছে 1905 সালে সংগঠিত হয়। বঙ্গভঙ্গ হয় 1905 সালে, বঙ্গভঙ্গ রদ করা হয় বা বাতিল করা হয়, স্থগিত কিংবা পোস্টপোন করা হয় 1911 সালে। সঠিক উত্তর হচ্ছে এখানে 1905। দেখেছো খুব সহজ না প্রশ্নগুলো? পরের প্রশ্ন, ঢাকা বোর্ডে 25 সালে এসেছে বঙ্গভঙ্গের সময় পশ্চিমবঙ্গ প্রদেশের গভর্নর কে ছিলেন? আমরা খুব খেয়াল করে প্রশ্নটা দেখব। এটা কিন্তু বলা হয় না যে বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর কে ছিলেন বা ওভারঅল, এটা কিন্তু বলা হয় না। বলা হয়েছে স্পেসিফিক্যালি পশ্চিমবঙ্গের কে ছিলেন, লর্ড লিটন, এন্ড্রু ফ্রেজার, লর্ড ডাফরিন, নাকি লর্ড কার্জন। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ লর্ড লিটন। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? এই যে এই প্রশ্নটা, এটা আগের প্রশ্নটা হচ্ছে পশ্চিমবঙ্গের গভর্নর, আর এই প্রশ্নটা হচ্ছে ভারতের ভাইসরয়। লর্ড লিটন, এন্ড্রু ফ্রেজার, লর্ড ডাফরিন, নাকি লর্ড কার্জন। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি লর্ড কার্জন। পরের প্রশ্ন 26 নম্বর, কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ ঘোষণা করেন? চট্টগ্রাম বোর্ডে 2 বার এসেছে, একবার 17 সালে, একবার 25 সালে। অপশন এ লর্ড লিটন, এন্ড্রু ফ্রেজার, লর্ড ডাফরিন, নাকি লর্ড কার্জন। কারেক্ট অ্যান্সার হচ্ছে লর্ড কার্জন, অপশন ডি। পরের প্রশ্ন এসেছে যশোর বোর্ডে 2023 সালে এবং বরিশাল বোর্ডে 2017 সালে কার সভাপতিত্বে মুসলিম লীগ গঠিত হয়েছে? অপশন এ নবাব স্যার সলিমুল্লাহ, আমরা অনেকেই কনফিউজ হয়ে এটা দাগিয়ে ফেলবো। অপশন বি লর্ড কার্জন, এটা হবে না কারণ মুসলিম লীগ আসলে ব্রিটিশকেও প্রতিষ্ঠা করে নাই। অপশন সি নবাব আব্দুল লতিফ, এটা নিয়েও আমরা অনেকে কনফিউজ থেকে এটাও হয়তো বা ভুলে দাগিয়ে ফেলবো। কিন্তু দুঃখজনক সত্য হচ্ছে সঠিক উত্তর হবে অপশন ডি নবাব ভিকারুল মুলক। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরের প্রশ্নে চলে যাই। ঢাকা বোর্ডে 2025 সালে এসেছে, কুমিল্লা বোর্ডে 23 সালে, 16 সালে, চট্টগ্রাম বোর্ডে 17 সালে, সিলেট বোর্ডে 17 সালে, দিনাজপুর বোর্ডে 25 আর 22 সালে এসেছে। প্রশ্নটা হচ্ছে ব্রিটিশদের ভাগ করো শাসন করো, অর্থাৎ যেটাকে বলা হয় ডিভাইড অ্যান্ড রুল। এই যে ডিভাইড অ্যান্ড রুল, এই নীতিটার উদ্দেশ্য কি ছিল? এ ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করা, বি মুসলমানদের স্বার্থ রক্ষা করা, এইটা আসলে না, সি হিন্দু মুসলমানদের সম্প্রীতি রক্ষা করা, এইটাও আসলে না, এবং ডি অর্থনৈতিক ভিত্তি সুদৃঢ় করা, এইটাও কিন্তু না। আসল কারণ কি ছিল? আসল কারণ ছিল তারা নিজেদের শাসনটা আরো দীর্ঘস্থায়ী করতে চেয়েছিল। অপশন এ ইজ দ্য কারেক্ট ওয়ান, ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করা। পরের প্রশ্ন, চট্টগ্রাম বোর্ডে এসেছে 16 সালে, ঢাকা বোর্ডে 16 সালে, কুমিল্লা বোর্ডে 23 সালে, বরিশাল বোর্ডে 19 সালে। সেটা হচ্ছে বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? রদ মানে হচ্ছে যে পোস্টপোন করা বা বাতিল করা। আগেই পড়েছি 1911 কই আছে, এই যে 1911। অপশন সি ইজ দ্য কারেক্ট ওয়ান। 30 নম্বর এমসিকিউ, রাজশাহী বোর্ডে 25 সালে এসেছিল পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের রাজধানী হয়, আমার মনে হয় ঢাকা। অপশন পড়াছাড়ি বললাম, আমার মনে হয় ঢাকা। দেখি অপশনে কি কি আছে, চট্টগ্রাম, আসাম, ঢাকা, রাজশাহী। কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি ঢাকা। পরের প্রশ্ন, দিনাজপুর বোর্ডে 25 সালে এসেছিল এই প্রশ্নটা। 1905 সালে পশ্চিম বাংলা, বিহার ও উড়িষ্যা নিয়ে গঠিত হয় কোন প্রদেশ? পূর্ব বাংলা ও আসাম, পশ্চিম বাংলা, বাংলা প্রদেশ, পশ্চিম বাংলা ও আসাম। বেশ খানিকটা কনফিউজিং একটা প্রশ্ন। তোমার কাছে কি মনে হয় এটা সঠিক উত্তর কি হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি পশ্চিম বাংলা।
পরের প্রশ্নে চলে যাই। ঢাকা বোর্ডে 25 সালে এসেছে বঙ্গভঙ্গের প্রধান কারণ হচ্ছে রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক নাকি ধর্মীয়। রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক নাকি ধর্মীয়? আমরা নিশ্চয়ই জানি যারা বঙ্গভঙ্গ পড়েছি, এটার মেইন কারণটা ছিল অ্যাডমিনিস্ট্রেটিভ, অর্থাৎ প্রশাসনিক। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, প্রশাসনিক। চলে যাচ্ছি পরের প্রশ্নতে। চট্টগ্রাম বোর্ডে 23 সালে আসা প্রশ্ন একটা বহুপদী শব্দসূচক প্রশ্ন, সেটা হচ্ছে বঙ্গভঙ্গের পক্ষে মুসলমানদের আন্দোলন করার কারণ কি? মানে বঙ্গভঙ্গটা কেন মুসলিমরা চেয়েছিল? অপশন 1, ব্যবসায় বাণিজ্যে উন্নতির সুযোগ সৃষ্টি। ওকে, এটা কিন্তু কারেক্ট ধরলাম। 2, কলকাতার উপর নির্ভরশীলতা বৃদ্ধি। কলকাতার উপর নির্ভরশীলতা বৃদ্ধি পাবে বঙ্গভঙ্গ হলে, ব্যাপারটা কিন্তু এরকম না, ব্যাপারটা বরঞ্চ উল্টো ছিল। তার মানে এখানে অপশন 2 ইনকারেক্ট, ভুল, তাহলে এটা আমরা কেটে বাদ দিই। অপশন 3, প্রশাসনের কাছাকাছি থেকে উন্নতির সুযোগ গ্রহণ, এটাও কিন্তু কারেক্ট। তাহলে আমরা পেলাম কি, আমাদের স্টেপ 1 থেকে আমরা পেলাম হচ্ছে অপশন 2 ভুল। তাহলে এইখানে স্টেপ 2তে যেখানে যেখানে অপশন 2 আছে সবগুলো কেটে বাদ দিতে হবে, তাহলে আমরা সঠিক উত্তরটা পেয়ে যাব। সো অপশন 2 ভুল। 2 আছে, কাটো। 2 আছে, কাটো। এখানে কি 2 আছে? একটা হচ্ছে 1, একটা হচ্ছে 3। তাহলে এটাকে আমরা হোল্ড রাখি, দাগিয়ে দিব না সাথে সাথে। দিতে যাই 1 2 3, তাহলে এখানেও 2 আছে, এটাও কাটো। তাহলে আমাদের এইটাও ভুল, এটাও ভুল, এটাও ভুল। কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, 1 ও 3। 1 ও 3 হচ্ছে কারেক্ট আনসার। ক্লিয়ার? 1 ও 3। তারপরের প্রশ্ন, বরিশাল বোর্ডে 25 সালে এসেছিল ডিভাইড অ্যান্ড রুল, ওই যে ভাগ করো শাসন করো, এটার ফলে ভারতবর্ষে কি কি হয়? অপশন 1, ব্রিটিশ শাসন দীর্ঘায়িত হয়, কারেক্ট। অপশন 2, সাম্প্রদায়িক দূরত্ব বাড়ে, তার মানে হিন্দু মুসলিমদের মধ্যে বিশ্বাসটা আসলে আরো কমে যায়, কারেক্ট। অপশন 3, হিন্দু মুসলিমের একটা অসম বিকাশ হয়, অসম মানে হচ্ছে সমান না, এরকম একটা বিকাশ হয়, এটা কিন্তু ইনকারেক্ট, এটা ভুল। তাহলে এটা কেটে দিই। তাহলে যেখানে যেখানে 3 আছে সেগুলো কেটে দিব আমাদের প্রসেস অফ এলিমিনেশন অনুযায়ী। 1 আর 2, সো এটাকে হাতে রাখলাম। 2 আর 3 কেটে দেই, 1 আর 3 কেটে দেই, 1 2 3 কেটে দেই। তাহলে ভুল ভুল ভুল, কারেক্ট আনসার হচ্ছে অপশন এ, 1 ও 2। 1 ও 2 দেখাচ্ছ খুব সহজেই। স্টেপ 1-এ ভুল উত্তরটা খুঁজে বের করতে পারলেই কিন্তু তুমি এখানে স্টেপ 2-তে সঠিক উত্তরটা খুঁজে বের করতে পারবা। একেবারে পানির মতো সহজ। আশা করি তোমাদের কারো এখানে কোনো আর কনফিউশন থাকবে না। চলে যাচ্ছি পরের প্রশ্নতে। ঢাকা বোর্ডে 19 সালে, রাজশাহী বোর্ডে 15 সালে, যশোর বোর্ডে 23 আর 16 সালে, কুমিল্লা বোর্ডে 15 সালে, চট্টগ্রাম 16 সালে, দিনাজপুর বোর্ড 22 আর 15 সালে। এত ইম্পর্টেন্ট যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে সর্বভারতীয় মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? সর্বভারতীয় মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1902, 1905, 1906 নাকি 1911? নিশ্চয়ই এটার কারেক্ট আনসারটা তোমাদের জানা আছে। এটা কারেক্ট আনসার হচ্ছে অপশন সি, 1906 সালে। জাস্ট বঙ্গভঙ্গের পরবর্তী সালেই এটা হয়। নেক্সট কোয়েশ্চেন, দিনাজপুর বোর্ডে 17 সালে আসা কাকে বাংলার সৈয়দ আহমদ বলা হয়? কাকে? নওয়াব আব্দুল লতিফ, হাজী শরীয়তুল্লাহ, দুদু মিয়া নাকি মজনু শাহ? এটা নিশ্চয়ই আমরা জানি যারা পড়েছি। এটা হচ্ছে অপশন এ, নওয়াব আব্দুল লতিফকে বাংলার সৈয়দ আহমদ বলা হয়। পরের প্রশ্ন, বরিশাল বোর্ডে 17 সালে এসেছে মুসলিম লীগ প্রতিষ্ঠায় প্রধান ভূমিকা কার? বরিশালে 16 সালে আসা প্রশ্ন। বরিশালে মুসলিম লীগ প্রতিষ্ঠায় প্রধান ভূমিকা কার? নবাব শাহ সলিমুল্লাহ, একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী নাকি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী? খুবই প্রমিনেন্ট কয়েকজন রাজনীতিবিদ তারা, তাদের সবারই আলাদা আলাদা কন্ট্রিবিউশন আছে এবং আমাদের পরীক্ষায় ভালো করার জন্য তাদের সবার আলাদা আলাদা কন্ট্রিবিউশনগুলোই খুব ভালো মতো জানতে হবে। কারেক্ট আনসার হচ্ছে অপশন এ, নবাব স্যার সলিমুল্লাহ। পরের প্রশ্নে চলে যাই। রাজশাহী বোর্ডে 17 সালে আর চট্টগ্রাম বোর্ডে 15 সালে আসা প্রশ্নটা হচ্ছে মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্যটা আসলে কি ছিল? অপশন 1, ইংরেজদের প্রতি মুসলমানদের আনুগত্য বোধ। অপশন 2, মুসলমানদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা। এবং অপশন 3, অন্য সম্প্রদায়ের সাথে সম্পর্ক উন্নয়ন। আমার মনে হয় এখানে তিনটাই মনে হয় কারেক্ট। তিনটাই এখানে কারেক্ট হওয়ার একটা সম্ভাবনা আছে, অর্থাৎ এখানে কোনোটাই যদি ভুল না হয় তাহলে দিস শুড বি দ্য কারেক্ট অ্যান্সার। 1 2 3। একটু সময় দিচ্ছি তোমাকে চিন্তা করার জন্য, তুমি একটু চিন্তা করো তো। তুমি গেস করেছো কি হবে? আচ্ছা, সেটা কমেন্টে লিখে ফেলো। এইবার উত্তরটা মিলাও। কারেক্ট অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি, 1 2 ও 3। পরের প্রশ্ন, ময়মনসিংহ বোর্ডে 25 সালে আসা প্রশ্ন, সেটা হচ্ছে
মরলে-মিন্টো সংস্কার আইন কত সালে প্রণীত হয়? মরলে-মিন্টো সংস্কার আইন কত সালে প্রণীত হয়? 1905, 1906, 1909 নাকি 1911? কারেক্ট অ্যান্সার হচ্ছে 1909। কারেক্ট অ্যান্সার হচ্ছে 1909 সালে মরলে-মিন্টো সংস্কার আইনটা প্রণয়ন করা হয়। নেক্সট কোয়েশ্চেন, কুমিল্লা বোর্ডে 22 সালে আর চট্টগ্রাম বোর্ডে 15 সালে সেই প্রশ্নটা হচ্ছে মরলে-মিন্টো সংস্কার আইনের অন্যতম বৈশিষ্ট্য কি? এ, ইংরেজদের স্বতন্ত্র নির্বাচন, বি, হিন্দুদের স্বতন্ত্র নির্বাচন, সি, অ্যাংলো ইন্ডিয়ানদের স্বতন্ত্র নির্বাচন, নাকি অপশন ডি, মুসলমানদের স্বতন্ত্র নির্বাচন? কারেক্ট অ্যান্সার কোনটা হবে? এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন ডি, মুসলমানদের স্বতন্ত্র নির্বাচন। স্বতন্ত্র মানে হচ্ছে আলাদা, একটা সোল প্রপার্টি হিসেবে মনে করো কিছু একটা করা। পরের প্রশ্ন, কুমিল্লা বোর্ডে 2023 সালে এসেছে। 41 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোথায় ঘটেছিল? তোমরা যারা জানো না তাদেরকে একটু জানিয়ে রাখি, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে ব্রিটিশরা যেই নাইটহুড উপাধিটা অফার করেছিল সেটা তিনি রিজেক্ট করে দিয়েছেন। সেটা যদি না হতো তাহলে কিন্তু আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে বলতাম স্যার রবীন্দ্রনাথ ঠাকুর। তো এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে কোথায় এটা সংঘটিত হয়? প্রশ্ন হচ্ছে, অপশন এ লৌহজং, অপশন বি এলাহাবাদ, অপশন সি 24 পরগনা, আর অপশন ডি হচ্ছে অমৃতসর। এটা বেসিক্যালি হচ্ছে পাঞ্জাবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডটা, বা জালিয়ানওয়ালাবাগ হচ্ছে বেসিক্যালি পাঞ্জাবে অবস্থিত, এবং এটা পাঞ্জাবের কোথায় অবস্থিত? এটা পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত। অপশন ডি ইজ দ্য কারেক্ট ওয়ান, অমৃতসর। পরের প্রশ্ন, ঢাকা বোর্ডে 23 সালে এসেছে। 1919 সালে প্রবর্তিত নতুন আইনের প্রদেশ ছিল কয়টা? 1919 সালে অনেক ইম্পর্টেন্ট জিনিস হয়েছে। একটা তো আমরা এখন মাত্র পড়া শুরু করবো, কয়েকটা এমসিকিউ সলভ করবো 1919 সাল নিয়ে। আর আরেকটা জিনিস হয়েছিল, সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের পরে যারা হেরে গিয়েছিল, ফর এক্সাম্পল জার্মানি, তাদেরকে যারা জিতে গিয়েছিল, বুঝো যারা যুদ্ধে হেরেছে তারা যারা যুদ্ধে জিতেছে তাদেরকে যুদ্ধের ক্ষতিপূরণ দিতে হয়েছে। তো ওই চুক্তিটা 1919 সালে হয়েছিল, এবং ওই চুক্তিটার নাম হচ্ছে ভার্সাই চুক্তি। আজকের ক্লাসের টপিক যদিও এটা না, একটু জানিয়ে রাখলাম 1919 সাল কেন সিগনিফিকেন্ট। তো 1919 সালের প্রবর্তিত নতুন আইনে প্রদেশ ছিল এ, স্বায়ত্তশাসন, দ্বৈত শাসন, গভর্নরের শাসন, নাকি গভর্নর জেনারেলের শাসন? কোনটা কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, দ্বৈত শাসন। প্রদেশে কি ছিল? প্রদেশে তখন দ্বৈত শাসন ছিল। পরের প্রশ্ন, ঢাকা বোর্ডে 25 সালে এসেছে। 1919 সালের আইনের বৈশিষ্ট্য হলো অপশন এ, কেন্দ্রে দ্বৈত শাসন, অপশন বি, প্রদেশে দ্বৈত শাসন, অপশন সি, দ্বিকক্ষ বিশিষ্ট কেন্দ্রীয় আইনসভা। সো এখানে অপশন 2, অপশন 3 কারেক্ট, অপশন 1 কিন্তু ভুল। অপশন 1 কোথায় কোথায় আছে দেখি? 1 আছে, 1 আছে, 1 আছে। তাহলে দিস শুড বি দ্য কারেক্ট অ্যান্সার, 2 ও 3। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার, কারণ কেন্দ্রে দ্বৈত শাসন ছিল না, প্রদেশে দ্বৈত শাসন ছিল। কারেক্ট অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সার হচ্ছে 2 আর 3। খুব সহজ না বহুপদী সমাপ্তিসূচক প্রশ্নের উত্তর বের করে ফেলা প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে? তো তুমি যদি আজকে এটা নতুন শিখে থাকো তাহলে এই ভিডিওটার লিংক তোমার একজন বন্ধুকে পাঠিয়ে তাকেও প্রসেস অফ এলিমিনেশনটা শিখে ফেলার সুযোগ করে দাও। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। ঢাকা বোর্ডে 2016 সালে আসা প্রশ্ন, সাইমন কমিশন গঠিত হয় 1, 1909 সালের ভারত শাসন আইন পরীক্ষা করতে, 2, 1919 সালের ভারত শাসন আইনের ত্রুটি দূর করতে, এবং 3, অসহযোগ আন্দোলন দমন করতে। যদি এখানে 1টা ভুল হয় তাহলে 2 আর 3 কারেক্ট। তাহলে দেখি তো 1 যদি কেটে দিতে পারি তাহলে কি হয়? এখানে কেটে দিলাম, এখানে কেটে দিলাম, এখানে কেটে দিলাম, তাহলে দিস শুড বি দ্য কারেক্ট অ্যান্সার, রাইট? তোমাকে একটু চিন্তা করার সুযোগ দিচ্ছি। সব তো আমি বলে বলে সলভ করে দিচ্ছি, তোমার নিজের অ্যাসেসমেন্টটা তো হচ্ছে না। এবার তুমি একটু ভিডিওটা পজ করে নিজে উত্তরটা লিখো, তারপর মিলিয়ে দেখো। আশা করি লিখে ফেলেছো কমেন্টটা। এইবার মিলিয়ে দেখো, কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি, 2 ও 3। দেখেছো আস্তে আস্তে আমরা আগের চেয়ে বেশি বেশি করে এমসিকিউ পারছি না? এভাবেই যদি নিয়মিত তুমি প্র্যাকটিস চালিয়ে যাও, ইনশাল্লাহ কোনো প্রশ্নে তুমি আটকাবে না, সব প্রশ্নে তুমি সঠিক উত্তর দিতে পারবা। পরিণতি সুশাসনে এখন পর্যন্ত আমরা কোনো অনুধাবনমূলক প্রশ্ন দেখি নাই, সব প্রশ্নই আসলে জ্ঞানমূলক। হ্যাঁ, এটা বহুপতি শব্দসূচক, কিন্তু এটাও আলটিমেটলি এমন না যে তোমার চিন্তা ভাবনা করে উত্তর দিতে হচ্ছে। এটা তুমি যদি বই পড়ে পারো তাহলে সঠিক উত্তর দিতে পারবা, আর যদি ভালো মতো বই না পড়ো তাহলে পারবা না। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। পরের প্রশ্নে চলে যাই। চট্টগ্রাম বোর্ডে 21 সালে আসা প্রশ্ন, একটা উদ্দীপক আছে।
ব্রিটিশ শাসন আমলে একটি আইনের মাধ্যমে সংবিধান অনুযায়ী প্রদেশগুলোর মধ্যে ক্ষমতা বন্টন করে দেওয়া হয়, যেখানে যুক্তরাষ্ট্রীয় সরকারের নিয়ম অনুসরণ করা হয়নি। ফলে প্রদেশগুলোতে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা হয়নি। দেখেছো, দুইটাই না। প্রশ্নটা দেখে ফেলি এবার। প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে কত সালের আইনের কথা বলা হয়েছে? উদ্দীপকে কত সালের আইনের কথা বলা হয়েছে? অপশন এ 1909, অপশন বি 1919, অপশন সি 1935, নাকি অপশন সি 1947? কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন বি 1919। পরের প্রশ্ন একই উদ্দীপক থেকে। প্রশ্নটা হচ্ছে, উদ্দীপকে উল্লেখিত আইন অনুযায়ী, যে 1919 সালের যে আইনটা, সেটা অনুযায়ী অপশন 1 প্রদেশে দ্বৈত শাসন প্রবর্তন করা হয়, অপশন 2 প্রদেশে দ্বৈত শাসন অবসান করা হয়। তার মানে দেখো, দুইটা কিন্তু কমপ্লিটলি কন্ট্রাডিক্টরি। এখানে বলা হয়েছে শুরু করা হয়েছে, এখানে বলা হয়েছে শেষ করা হয়েছে। তার মানে এইটা ভুল, না হলে এইটা ভুল। আর এটা দেখি প্রশাসনিক কেন্দ্রে দ্বৈত শাসন প্রবর্তন করা হয়, তার মানে এইটা কারেক্ট, এইটা ভুল, এইটা কারেক্ট। তাহলে আমরা অপশন 2 যেখানে যেখানে আছে সেটা একটু যদি কেটে বাদ দিয়ে দিই, অপশন 2 2 2 2 2 2, তাহলে দিস শুড বি দ্য কারেক্ট অ্যান্সার, অপশন সি 1 ও 3। দেখেছো, সঠিক উত্তর। খুব সহজ না? জাস্ট স্টেপ 1 থেকে তোমাকে বের করতে হবে কোন অপশনটা ইনকারেক্ট, সেটা তুমি এখানে কেটে দিবা, তাহলে তুমি সঠিক উত্তর পেয়ে যাবা। খুবই সহজ। পরের প্রশ্ন, বরিশাল বোর্ডে 23 সালে এসেছে, দিনাজপুর বোর্ডে 23 সালে এসেছে। ব্রিটিশ শাসনে প্রদেশগুলোতে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয় কত সালে? অপশন এ 1909, অপশন বি 1919, অপশন সি 1935, নাকি অপশন ডি 1937? কোনটা হবে সঠিক উত্তর? পারো? পড়েছো? কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি 1919। পরবর্তী প্রশ্ন 48 নম্বর, রাজশাহী বোর্ডে 16 সালে এসেছে, যশোর বোর্ডে 2019 সালে এসেছে। দ্বৈত শাসন বলতে কোন ধরনের শাসনকে বোঝায়? দ্বৈত শাসন বলতে একটা ডুয়াল রুলিং সিস্টেম বোঝায় আর কি। মনে করো দুইজন মিলে শাসন করছে, বা দুইটা কর্তৃপক্ষ মিলে, দুইটা এন্টিটি মিলে শাসন করছে। দেখি তো, অপশন এ দুজনের শাসন, আরে এটা তো হতে পারে। অপশন বি দুটি রাষ্ট্রের শাসন, এটাও তো হতে পারে। অপশন সি দুটি প্রদেশের শাসন, কি মারাত্মক, এটাও তো হতে পারে। তার মানে বুঝছো, না পড়লে কিন্তু কোনো উপায় নেই, গেস করে উত্তর দিতে পারবে না। আর অপশন ডি প্রশাসনে দুটি কর্তৃপক্ষের উপস্থিতি। কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, প্রশাসনে দুটি কর্তৃপক্ষের উপস্থিতি। পরের প্রশ্নতে চলে যাই। পরের প্রশ্নটা এসেছে দিনাজপুর বোর্ডে 2023 সালে। 49 নম্বর প্রশ্ন, দ্বৈত শাসন প্রবর্তন করেন কে? অপশন এ লর্ড ক্লাইভ, অপশন বি লর্ড কর্নওয়ালিস, অপশন সি ওয়ারেন হেস্টিংস, এবং অপশন ডি লর্ড উইলিয়াম বেন্টিং। কোনটা হবে কারেক্ট অ্যান্সার? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন এ লর্ড ক্লাইভ। নেক্সট কোয়েশ্চেন, ঢাকা বোর্ডে 21 সালে এসেছে, চট্টগ্রাম বোর্ডেও 21 সালে এসেছে। 50 নম্বর, ভারতবর্ষের কোন আইনে কেন্দ্রে দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়? তার মানে প্রদেশ নাকি কেন্দ্র, এটা নিয়ে একটু আমাদের কনফিউশন থাকতে পারে, এই জন্য বুঝে নাও এটা হচ্ছে কেন্দ্র। 1909, 1919, 1935 নাকি 1947? কারেক্ট আনসার কোনটা? কারেক্ট আনসার হচ্ছে 1935 সাল। আবার এটা 1919 সাল দিয়ে দিও না, এটা 1935। নেক্সট প্রশ্নে যাই। রাজশাহী বোর্ডে 23 সালে এসেছে, বরিশাল বোর্ডে 25 সালে এসেছে। 51 নম্বর প্রশ্ন, প্রাদেশিক স্বায়ত্তশাসনের অর্থ কোনটি? প্রাদেশিক স্বায়ত্তশাসন মানে কি? অপশন এ প্রদেশে দ্বৈত শাসন প্রতিষ্ঠা করা, অপশন বি কেন্দ্রের উপর প্রদেশের নির্ভরশীলতা, অপশন সি প্রদেশে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা, এবং অপশন ডি প্রাদেশিক আইনসভার সীমিত ক্ষমতা। কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, প্রদেশে দায়িত্বশীল একটা সরকার প্রতিষ্ঠা করা। নেক্সট ওয়ান, ঢাকা বোর্ডে 21 সালে, রাজশাহী বোর্ডে 25, 22, 19 সালে এসেছে, এবং সিলেট বোর্ডে 22 সালে এসেছে। প্রশ্নটা হচ্ছে 1935 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য কোনটি? এর আগের আরেকটা আইন নিয়ে এতক্ষণ আমরা দেখেছি, সেটা হচ্ছে 1919 সালের। এখন আমরা আলোচনা করছি 1935 সালের আইন। এ সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠন, বি প্রদেশে দ্বৈত শাসন প্রবর্তন, সি ভারতবর্ষের বিভক্তি, এবং ডি ভারত সচিবের পদ সৃষ্টি করা। কারেক্ট আনসার কোনটা? কারেক্ট আনসার হচ্ছে অপশন এ
সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠন 1935 সালে এটা এজেন্ডা ছিল। পরের প্রশ্ন 53 নম্বর, কোন সালের আইনের মাধ্যমে বার্মাকে, যেটা বর্তমান মায়ানমার, সেটাকে ভারত থেকে পৃথক করা হয়? চট্টগ্রাম বোর্ডে 23 সালে এসেছে। 1909, 19, 1935 নাকি 1947? আমার মনে হয় 1935 সাল হবে। আমার কেন যেন মনে হয় এটা 1935 সাল হবে। তোমার কি মনে হয়? কমেন্টে লিখে জানাও তো। সো কারেক্ট আনসার হচ্ছে 1935। কারেক্ট অপশন হচ্ছে অপশন সি। পরের প্রশ্নে চলে যাই। ঢাকা বোর্ডে 25 সালে এসেছে, রাজশাহী বোর্ডে 21 সালে এসেছে, যশোর বোর্ডে 23 সালে এসেছে, দিনাজপুর বোর্ডে 22 সালে এসেছে। প্রশ্নটা হচ্ছে 1935 সালের ভারত শাসন আইনে নতুন কয়টি প্রদেশ সৃষ্টি হয়? আমার মনে হয় 2টা। দেখি তো, 1, 2, 3, 4। কারেক্ট আনসার কত? কারেক্ট আনসার হচ্ছে আমার যেটা মনে হয় সেটাই অপশন 2 বি বা 2টা। পরের প্রশ্নে চলে যাই। 1935 সালের ভারত শাসন আইনে কোন রাজ্যকে বিচ্ছিন্ন করা হয়? চট্টগ্রাম বোর্ডের 25 সালে আসা প্রশ্ন। দিল্লি, জয়পুর, ব্রাহ্মদেশ নাকি কানপুর? এখানে দিল্লি অনেক কমন একটা নাম, জয়পুরও কমন নাম, কানপুরও কমন নাম, একটাই একটু আনকমন, সেটা হচ্ছে ব্রাহ্মদেশ। আমার মনে হয় এটাই কারেক্ট অ্যান্সার হবে। ইয়েস, দ্য গেস ইজ কারেক্ট বিকজ আমি এটা পড়েছি। কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, ব্রাহ্মদেশ। পরবর্তী প্রশ্ন কুমিল্লা বোর্ডে 21 সালে আসা 56 নম্বর এমসিকিউ। ব্রিটিশ ভারতে 1935 সালের ভারত শাসন আইনের পর কার হাতে জরুরি ক্ষমতা ছিল? এ রাজপ্রতিনিধি, বি ভারত সচিব, সি পার্লামেন্ট এবং ডি গভর্নর জেনারেল। কারেক্ট অ্যান্সার কি হবে? কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি, গভর্নর জেনারেল। জরুরি ক্ষমতাটা তার হাতে ছিল। সিলেট বোর্ডে 21 সালে আসা প্রশ্ন, সেটা হচ্ছে 57 নম্বর। 1937 সালের প্রাদেশিক আইনসভার নির্বাচনের পর অবিভক্ত জয়েন্ট বাংলাদেশের মুখ্যমন্ত্রী, যেটার একটা ইকুইভ্যালেন্ট রোল হচ্ছে প্রধানমন্ত্রী বেসিক্যালি, মুখ্যমন্ত্রী কি হন? এ মোহাম্মদ আলী জিন্না, বি খাজা নাজিমুদ্দিন, সি এ কে ফজলুল হক, শেরে বাংলা এ কে ফজলুল হক এবং ডি হোসেন শহীদ সোহরাওয়ার্দী। অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী কি হন? কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন সি, এ কে ফজলুল হক। ক্লিয়ার? ওকে। পরের প্রশ্ন, অসংখ্য বার পরীক্ষা যেটা এসেছে অনেকবার, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, তার মানে এই পুরো চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউ হলো এটা। প্রশ্নটা হচ্ছে দ্বিজাতি তত্ত্বের প্রবক্তাকে। এটা আমাদের অপশনও দেখা লাগবে না। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হচ্ছেন মোহাম্মদ আলী জিন্নাহ, যাকে পাকিস্তানের জনক বলা হয়, মোহাম্মদ আলী জিন্নাহ। কারেক্ট অ্যান্সার ডি। পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্ন হচ্ছে ঢাকা বোর্ডে 23 সালে এসেছে, কুমিল্লা বোর্ডে 21 আর 16 সালে এসেছে এবং সিলেট বোর্ডে 21 সালে এসেছে। প্রশ্নটা হচ্ছে লাহোর প্রস্তাব উত্থাপিত হয় মার্চ মাসের কত তারিখে? চিন্তা করছে, প্রশ্নটা কিন্তু বেশ কঠিন। তার মানে কত সাল? সাধারণত প্রশ্ন আসে কত সাল। আচ্ছা একটু বাড়ায় ধরলাম, ওকে ফাইন, সাল না মাস দিল, কিন্তু এখানে তাও না, সালও প্রশ্নে বলে দিয়েছে, মাসও প্রশ্নে বলে দিয়েছে, বলেছে কত তারিখ। অপশন 13, 23, 26 আর 30। এটা যদি ভালো মতো পড়া না থাকে এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। গেস করে এই প্রশ্নের উত্তর 23 বলা সম্ভব না, পড়া থাকতে হবে খুব ভালো করে। পরের প্রশ্নে যাই। চট্টগ্রাম বোর্ডে 16 সালে এসেছে, সিলেট বোর্ডে 19 সালে এসেছে, বরিশাল বোর্ডে 19 সালে এসেছে, দিনাজপুর বোর্ডে 21 সালে এসেছে, ময়মনসিংহে 21 সালে এসেছে। লাহোর প্রস্তাব উত্থাপন করেন কে? লাহোর প্রস্তাব কে উত্থাপন করেন? অপশন এ শেরে বাংলা এ কে ফজলুল হক, অপশন বি মাওলানা আবুল কালাম আজাদ, অপশন সি মাওলানা শওকত আলী এবং অপশন ডি মুহাম্মদ আলী জিন্নাহ। কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হচ্ছে অপশন এ শেরে বাংলা এ কে ফজলুল হক, বাংলার বাঘ। পরের প্রশ্নে যাই। ঢাকা বোর্ডে 21 সালে এসেছে, দিনাজপুর বোর্ডে 22 সালে এসেছে, ময়মনসিংহ বোর্ডে 21 সালে এসেছে। প্রশ্নটা হচ্ছে মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য সংখ্যা কত? 2, 3, 4, 5। এইটাও এমন একটা প্রশ্ন যেটা যদি তুমি না পড়ো বই, গেস করে অনুমান করে মাথা কাটিয়ে ভাগ্যের চাকা ঘুরিয়ে এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। এটার উত্তর সঠিক উত্তর যে 3, এটা তুমি পারবাই না। অপশন বি সঠিক উত্তর যে 3, এটা পড়া থাকলে পারা সম্ভব না। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে বইটা ভালো মতো পড়তে হবে, ভালো মতো পড়বা, বারবার পড়বা, দাগিয়ে দাগিয়ে পড়বা, তাহলে কিন্তু এই ধরনের এমসিকিউ গুলো তুমি খুব ভালোভাবে পারবা। পরের প্রশ্ন, চট্টগ্রাম বোর্ডে 21 সালে এসেছে, সিলেট বোর্ডে 17 সালে এসেছে এবং বরিশাল বোর্ডে 21 সালে এসেছে। প্রশ্নটা হচ্ছে মন্ত্রিমিশন পরিকল্পনার সদস্য কে ছিলেন? আগেটা ছিল কয়জন সদস্য ছিল, এইবার প্রশ্ন করেছে এদের মধ্যে কে ছিলেন। স্যার র্যাডক্লিফ বাদ দেই, স্ট্যাফোর্ড ক্রিপস,
এটা কোথায় যেন শুনেছি, মার্ক করে রাখি। অপশন সি লর্ড ওয়াবেল, এটাও বাদ দিই। অপশন ডি লর্ড মাউন্টব্যাটেন, এটাও হবে না। বাট লর্ড মাউন্টব্যাটেন কিন্তু অন্য একটা কারণে ইম্পর্টেন্ট, কারণ তিনি এই ভারতের শেষ ভাইসরয় ছিলেন। সো অপশন বি স্ট্যাফোর্ড ক্রিপস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এরপরে দেখি ঢাকা বোর্ডে 21 সালে, রাজশাহী বোর্ডে 15 সালে, যশোর 22-19 সালে, কুমিল্লা বোর্ডে 23-16-15 সালে, চট্টগ্রাম বোর্ডে 21 সালে, বরিশাল বোর্ডে 25-23-16 সালে এবং দিনাজপুর বোর্ডে 25 সালে আসা প্রশ্নটা হচ্ছে অবিভক্ত ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল কে? সর্বশেষ গভর্নর জেনারেল লর্ড মিন্টো, লর্ড কার্জন, লর্ড মাউন্টব্যাটেন, লর্ড হার্ডিঞ্জ। মাত্রই যার নাম বললাম, কারেক্ট অ্যান্সার হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। অবিভক্ত ভারতের সর্বশেষ গভর্নর জেনারেল। ঠিক আছে, পরের প্রশ্ন সিলেট বোর্ডে 19 সালে এসেছে, বরিশাল বোর্ডে 19 সালে এসেছে। প্রশ্নটা হচ্ছে 1947 সালের ভারত স্বাধীনতা আইন দ্বারা স্বাধীন হয় কে? আমরা তো প্রশ্ন পেয়ে এক্সাইটেড হয়ে ওই যে বাংলা বিহার উড়িষ্যার মতো দাগিয়ে ফেলবো যে পাকিস্তান, ভারত, বাংলাদেশ সবাই স্বাধীন হয়েছে। আসলে কি তাই? দেখো সালটা কত বলেছে, সাল বলেছে 1947। 1947-এ পাকিস্তান স্বাধীন হয়েছে। বাংলাদেশ কি স্বাধীন হয়েছে? বাংলাদেশ কিন্তু স্বাধীন হয় নাই। ভারত স্বাধীন হয়েছে 14 আগস্ট, 15 আগস্ট। পাকিস্তান, ভারত স্বাধীন হয়ে গেছে। আমরা কি স্বাধীন হতে পেরেছি তখনই? তার মানে অপশন 3টা ইনকারেক্ট, ভুল হবে। অপশন ডি বাংলাদেশটা আসলে হবে না। তো অপশন 3 যেখানে যেখানে আছে সেটা কেটে বাদ দিই। অপশন 3 আছে, বাদ দাও। অপশন 3 আছে, বাদ দাও। অপশন 3 আছে, বাদ দাও। সো 1 ও 2 পাকিস্তান আর ভারত হচ্ছে কারেক্ট অ্যান্সার, এগুলা ভুল। ক্লিয়ার? অপশন এ 1 ও 2, অর্থাৎ পাকিস্তান আর ভারত 1947 সালে স্বাধীন হয়, বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়। সো এরই মাধ্যমে আমরা অধ্যায় 1 পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের এই যে বিশাল বড় একটা চ্যাপ্টার, এই বিশাল বড় একটা চ্যাপ্টারের কোন কোন টপিকগুলো স্পেসিফিক্যালি ইম্পর্টেন্ট এবং সেগুলো কোন বোর্ডের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ সেই সংক্রান্ত সম্পূর্ণ আলোচনাটা করে ফেললাম। আশা করি এই ভিডিওটা দেখার মাধ্যমে অধ্যায় 1-এর এমসিকিউ নিয়ে সকল সমস্যা তোমার কেটে গেছে। তারপরেও যদি তোমার আরো কোনো প্রশ্ন থাকে, কোনো কনফিউশন বা 10 মিনিট স্কুলের যে কোনো কোর্স নিয়ে জিজ্ঞাসা থাকে, যে কোনো সময় কল করতে পারো 16910 এই নম্বরে। দেখা হবে পরবর্তী ক্লাসে। এই ভিডিওটা সম্পর্কে তোমার বন্ধুদেরকে জানাতে একদমই ভুলবে না। ভিডিওটা লিংক পাঠিয়ে দাও তোমার বন্ধুদের কাছে, যাতে সবাই মিলে পরবর্তী ক্লাসটা আমরা আরো জমজমাটভাবে করতে পারি। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।